আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকম একটি 3D স্পাইরাল গ্লোব ডিজাইন করতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। এর আগের দুটি এপিসোডে আমি এই দুটি ডিজাইন করে দেখেছিলাম। আজকে এটা দেখাবো। তিনটা কিন্তু প্রায় সেম হলেও কিছুটা ডিফারেন্স আছে। এবং যেহেতু আমি ভিডিও খুব একটা লম্বা করতে চাই না, সেই জন্য তিনটে একসাথে দেখাতে গেলে কিন্তু একটু বেশি সময় লাগতো। এই জন্য আমি স্টেপ বাই স্টেপ একটা করে দেখালাম, যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় এবং ভিডিও ডিউরেশনটা একটু কম থাকে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে আমি এখান থেকে ইলাস্ট্রেটর ওপেন করে নিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিল এবং এটা স্ট্রোক। আমি স্ট্রোকটাকে অফ করে দিলাম এবং ফিল কালার আমি যে কোনো একটা কালার পিক করে নেবো। এখন আমি যে কোনো কালার পিক করে নিতে পারি, কোনো সমস্যা নাই। আমি পরবর্তীতে কালার চেঞ্জ করে নিব। এরপর এখান থেকে সিলেক্ট করে নেবো রেক্ট্যাঙ্গেল টুল এবং এখানে আমি একটা এরকম রেক্ট্যাঙ্গেল আঁকবো। দেখুন এরকম একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম। এবার আমি জাস্ট এটাকে শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে এরকম কপি করব। এবার আমি কন্ট্রোল ডি প্রেস করলে কপি হতেই থাকবে এরকম। এরপর আমি এটাকে এভাবে সিলেক্ট করে নেব। তারপরে আমি যদি আপনি এদিকে ডানের দিকে খেয়াল করেন, দেখতে পাবেন স্যাম্পল। আমি এখানে একটা ক্লিক করে দিব। আপনি যদি এখানে স্যাম্পল খুঁজে না পান, আপনি উইন্ডোতে গেলেও কিন্তু স্যাম্পল খুঁজে পেয়ে যাবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন নিউ স্যাম্পল, এখানে একটা ক্লিক করে দিব এবং এখানে আপনি আপনার স্যাম্পলের যে কোনো একটা নাম দিয়ে দিবেন। আমি 1 2 3 দিলাম, আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন। আর যা সেটিংস আছে এরকমই থাকবে। এরপর আমি ওকে করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমার স্যাম্পলটা কিন্তু এখানে চলে গেছে। এখন আর আমার এই অংশটুকু কোনো প্রয়োজন নাই, এখন এটাকে আমি ডিলিট করে দেব। এরপর এখান থেকে সিলেক্ট করে নেব ইলিপস টুল। তারপর আমি এখানে শিফট এবং অল বাটন প্রেস করে এরকম একটা ইলিপস আঁকবো এবং অবশ্যই আমাদেরকে এই ইলিপসের কালারটিকে চেঞ্জ করে দিতে হবে, কারণ আমাদের যে কালারের স্যাম্পল ছিল সেই কালারের যেন ইলিপসের কালার না হয়। এরপর আমরা এখান থেকে আবারও রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নেব এবং এখান থেকে এই মাঝখান বরাবর একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। এরপর আমরা এখান থেকে এই দুইটা শেপকে এভাবে সিলেক্ট করে নেব এবং এখান থেকে চলে যাব পাথ ফাইন্ডার। আপনি যদি এখানে পাথ ফাইন্ডার খুঁজে না পান, উইন্ডোতে গেলেও পেয়ে যাবেন। এরপর জাস্ট এখান থেকে মাইনাস ফন্ট এই অপশনটি আমরা ক্লিক করে দিব। আমরা সোজা চলে যাব ইফেক্টসে এবং এখান থেকে 3D রিভলভ এই অপশনে আমরা একটা ক্লিক করে দিব এবং এখান থেকে প্রিভিউ আমরা অন করে দিব। এরপর আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছি একটা লাইটিং একটা ইফেক্ট আছে, এটাকে আমরা অফ করে দেবো। এই জন্য আমরা মোর অপশনে ক্লিক করবো এবং এইখানে আমরা একটা ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে। এরপর আমরা সরাসরি আমরা চলে যাব প্রিভিউ ঠিক ডান পাশে দেখতে পাচ্ছেন ম্যাপ আর্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন স্যাম্পল নামে একটা কিন্তু অপশন তৈরি এখানে চলে এসেছে। আমরা এখানে এইভাবে ক্লিক করলে আমরা আমাদের স্যাম্পলটি খুঁজে পেয়ে যাবো। দেখুন এটা আমার স্যাম্পল, এটাকে আমি ক্লিক করে দেবো এবং এখান থেকে স্কেল টু ফিট এই অপশনে একটা ক্লিক করে দিব। তারপর একদম যে ডানের দিকে দেখতে পাচ্ছেন ইনভিজিবল জিওমেট্রি, এখানে আমি একটা ক্লিক করে দিব এবং এখান থেকে আমি ওকে করে দেব। এটার পজিশন আমি একটু চেঞ্জ করে দেবো, মানে এটার পার্সপেক্টিভ লুকটাকে আমি একটু চেঞ্জ করে দেবো সামান্য। ওকে, এরপর আমি এখান থেকে আবারও ওকে করে দেব। এরপর আমি এখান থেকে চলে যাব অবজেক্টে এবং এখান থেকে এক্সপ্যান্ড ইন অ্যাপিয়ারেন্স। আর তারপর আমি এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর এখান থেকে আনগ্রুপ, আবারও মাউসের রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ। এবার আমি আবারও টোটালটাকে সিলেক্ট করে নেব। এরপর আমি এখান থেকে আবারও মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন রিলিজ ক্লিপিং মাস্ক এই অপশনটা ক্লিক করে দেব। এরপর আমি যদি এটাকে এভাবে সরাই তাহলে দেখতে পাবেন আমার ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আমার ডিজাইনটা কিন্তু এরকম দেখতে পাচ্ছেন একটা থেকে দুইটা হয়ে গেছে। এখন যদি আমি চাই, এখন আমি এর কালারটাকে চেঞ্জ করে দিব। আপনি যদি মনে করেন না আপনার এই কালারটি আপনার চলবে, তাহলে আপনি এই কালারটি রাখতে পারেন। আপনি যদি মনে করেন না কালারটি চেঞ্জ করে দেবেন, সেটাও করতে পারেন। এর জন্য আমরা যেটা করব সেটা প্রথমে আমরা যদি আপনি দুটোতে আলাদা কালার দিতে চান, তাহলে অবশ্যই প্রথমে যে কোনো একটাকে আপনি সিলেক্ট করবেন এবং দেখতে পাচ্ছেন এইখানে একটা প্রবলেম আছে, কিন্তু এই জায়গাটাকে আমাদেরকে একটু ফিক্স করতে হবে।
এর জন্য আমরা এই যে মাঝখানে বরাবর ক্লিক করবো এবং এখান থেকে ব্যাকস্পেস ক্লিক করবো, তাহলে ওই যে এক্সট্রা যে অংশটুকু এটুকু কিন্তু আর থাকবে না। দেখুন আর কোনো এক্সট্রা অংশ কিন্তু এখানে নাই। এরপরে আমরা যে কোনো একটা ডিজাইনকে এভাবে সিলেক্ট করে আমরা এখান থেকে Ctrl+2 প্রেস করলে লক হয়ে যাবে। এটা কিন্তু এখন আর কোনো কিছু এখানে হবে না, এটা লক অবস্থায় থাকবে। এরপর আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো ম্যাজিক টুল এবং এখান থেকে আমরা এই যে গ্রিন কালার একটা ক্লিক করবো, তাহলে এখানে যত গ্রিন কালার আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা এখান থেকে চলে যাবো গ্রেডিয়েন্ট প্যানেলে। আপনি যদি এখান থেকে গ্রেডিয়েন্ট প্যানেল খুঁজে না পান, আপনি উইন্ডোতে গেলেও পেয়ে যাবেন। তারপর আমি এখান থেকে আমার এখানে প্রথমে আমি যখন ওপেন করবো বাই ডিফল্ট এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে এবং আপনি যদি এখানে খেয়াল করেন দুইটি স্লাইডার আছে। আমি প্রথম স্লাইডারে একটা ক্লিক করবো এইভাবে এবং তাহলে আমার কালার বক্সটি ওপেন হয়ে যাবে। এবং এখান থেকে আমি এই রেড কালারটি পিক করে নিলাম। তারপর আমি এই অংশ থেকে আমি আরেকটি কালার পিক করে নেব। আমি এই কালারটি পিক করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এই কালারটি নিয়েছি। আপনারা আপনাদের মন মতো যে কোনো কালার কিন্তু এখানে আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আমাদের প্রথমটা কালার করা শেষ। আমরা যদি সেকেন্ডটাকে একটু কালার করতে চাই, আমরা তাহলে Ctrl+Alt+2 প্রেস করলে এটা আনলক হয়ে যাবে। সেমভাবে আমরা আবারও এখান থেকে সিলেক্ট করে নেব ম্যাজিক টুল এবং এখানে সেটা ক্লিক করব এবং আবারও এখান থেকে গ্রেডিয়েন্ট প্যানেলে যাব এবং এখান থেকে গ্রেডিয়েন্ট যে স্লাইডার এটাকে অ্যাক্টিভ করে দিব এবং এখান থেকে আমরা এখন আমরা ডিফারেন্ট কালার দিয়ে দিব। আমাদের যে কালার আমাদের ভালো লাগে আমরা সেখান থেকে এখানে কালার চেঞ্জ করে দিব। দেখুন আমার কাছে এই কালার ভালো লাগলো, আমি দিলাম। আপনাদের যে কালার পছন্দ হয় আপনারা এখান থেকে দিয়ে নেবেন। তাহলে এরপর আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হয় কীভাবে সেটা আমার আশা করি সবাই জানেন। তারপরে আমি এই জন্য আমি এটাকে বিস্তারিত আলোচনা করলাম না, আমি এখান থেকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড অ্যাড করাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমার এখানে আর কোনো কাজ নাই। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, এরকম ডিজাইন আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। তো এই ছিল আমার আজকের ডিজাইন। এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এবং আপনারা যদি এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে আমাকে উৎসাহিত করবেন। তো দেখা হবে পরের টিউটোরিয়ালে আমরা দেখব পরের টিউটোরিয়ালটা আমরা দেখব কিভাবে আমরা এরকম একটি মোবাইল ডিজাইন করতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো এই ভিডিও দেখার সবাইকে আগাম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।